অনেক স্কুলের মধ্যে 2 জন 1 জন 3 জন শিক্ষক দিয়ে চলতেছে, যেটাকে বিরাট ছাত্রছাত্রীরা যদি সঠিক শিকার না হয়। আর একজন টিচার সে কটা কাজ করতে পারে। এখন যদি শিক্ষকের সংখ্যা কম, একজন শিক্ষকের 4টা ক্লাসের জায়গায় এখন জোর করে 6টা-7টা ক্লাস করতে লাগে, তাহলে শিক্ষকের সমস্যা হইতেছে, হ্যাঁ ছাত্রছাত্রীর সমস্যা হইতেছে। তো সেই জায়গায় সেটা আমাদের এই বিদ্যালয়ে আমরা যতটুকু জানলাম প্রায় 350 থেকে 400 স্টুডেন্ট এবং কি 9 থেকে 10 জন শিক্ষক। এর মধ্যে হেডমাস্টার স্যার মনে হয় এই মাসের মধ্যেই স্যারে রিটায়ারমেন্টে যাবো গা। হ্যাঁ, আগামী বছর হয়তো বা আরো কয়েকজন যাবো গা। তাহলে দেখা যাচ্ছে কন্টিনিউ যে শিক্ষকের মাত্রাটা এটা কন্টিনিউ কমতেছে। এই যে শিক্ষক সংখ্যাটা, যে সংকট, স্যার এটা একটু দূর করার লেগে আমরা এখানে উত্থাপন করতেছি। আপনার উদ্যোগ কর্তৃপক্ষের কাছে আপনার এই বিষয়টা পাঠাইবেন এবং বিষয়ভিত্তিক শিক্ষক, আপনারা ইকোনমিক্স, ফিলোসফি এই বিষয়ভিত্তিক শিক্ষক গুলো নাই, আমাদের সময় কিন্তু ছিল, কিন্তু এখন কিন্তু এই বিষয়গুলো শিক্ষক নাই। তাহলে আমরা দেখছি, আমি অন্তত ইকোনমিক্স যখন শিক্ষক ছিল, আমি ইকোনমিক্স পড়ছি করেছিল যখন আমি কলেজে পড়তে গেছি, কলেজে কিন্তু ইকোনমিক্স একটা ভালো ডিমান্ড, কারণ আমাদের বিভাগের মধ্যে ইকোনমিক্স স্থান নাই কইলেই চলে। কলেজে যদি কেউ ইকোনমিক্স এ হেয়ার গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারে, অন্য শিক্ষকের থেকে ইকোনমিক্সের একটা আমাদের বিভাগে আমি মনে করি একটা আলাদা হেয়ার চাহিদা আছে। তো আমাদের বিদ্যালয়ে কিন্তু এখন ইকোনমিক্স শিক্ষক নাই, ফিলোসফি শিক্ষক নাই। এই যে বিষয়ভিত্তিক শিক্ষক গুলা এগুলোতে নিয়োগ করা হয়। এবং 2 নম্বরে আরেকটা বিষয় হলো, আমরা সবাই জানি যে খেলাধুলা, পড়ালেখার পাশাপাশি খেলাধুলাটাও কিন্তু যুক্ত জরুরি একজন ছাত্রের পক্ষে। কারণ যেই আগামী দিনে ভবিষ্যৎ করার ক্ষেত্রে পড়াশোনার সাথে কিন্তু খেলাধুলা ওটা কিন্তু উচ্চপদভাবে জড়িত। আমরা যতটুকু খবর নিয়েছি, স্কুলের মধ্যে এখন পিআই কোনো শিক্ষক নাই, খেলাধুলা কোনো শিক্ষক নাই। আমাদের সময় যেহেতু ছিল, আমরা দাবি রাখছি, যেহেতু আমাদের মাঠ আছে, আমাদের ছেলেরা, গ্রাম অঞ্চলের ছেলেরা, খেলাধুলার আগ্রহী ছেলেরা, তারা যাতে একটা শিক্ষক যদি নিয়োগ করা হয়, তাহলে কিন্তু খেলাধুলার মধ্যে যে আগ্রহ দেখাইবো, বা তারা একটা স্টেট লেভেলে, জেলা ভিত্তিক লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে তারা খেলতে পারবো। আমরা সবাই কিন্তু আমরা খেলছি, আমরা এই বিষয়গুলো আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে খেলছি, বিভিন্ন স্টেট লেভেলে আমরা কিন্তু বিভিন্ন খেলাধুলা করতাম। তো আমাদের শিক্ষক ছিল, প্রশিক্ষণ দিয়েছিল, আমাদের নিয়ে যেত। কিন্তু এখন এই যে শিক্ষকের অভাব, পিআই স্যারের অভাবে কিন্তু তারা কিন্তু খেলতে পারছে না, শরীর খেলাটা কিন্তু তারা নিতে পারতেছে না। তাহলে আমরা দাবি থাকবো স্যার, একটা এরকম পিআই শিক্ষক, খেলাধুলার শিক্ষক নিয়োগ করা হোক অবিলম্বে। তারপরে 3 নম্বরের বিষয়টা স্যার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বড় বিষয়। আমরা স্কুলের একটা বাউন্ডারি, যে বিষয়টা একটা স্কুল যেটার মধ্যে আগামী দিনে ভবিষ্যৎ যারা পরিচালনা করবো, ভবিষ্যৎ তৈরি হয় এই স্কুল থেকে। হ্যাঁ, আগামী সমাজ পরিচালনা করবো, দেশ পরিচালনা করবো, থেকে তৈরি হবো, স্কুল থেকে তৈরি হবো। কিন্তু তারও তো একটা ক্যাটাগরি আছে, তারও তো একটা সিস্টেম তৈরি করতে লাগবো, একটা ভালো পরিবেশ দিতে লাগবো। কিন্তু আমরা স্কুলের মধ্যে কোনো বাউন্ডারি না থাকাতে দেখা গেছে স্কুলের যখন বিকেল হয়, স্কুল ছুটি হয়ে যায়, বিকেলের পরে সন্ধ্যার পরে থেকে বহিরাগত যুবকদের আনাগোনা স্কুলের মধ্যে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য সেবন করবো, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হইব। হ্যাঁ, আমরা খবর নিয়ে দেখছি, আমরা এই স্কুলের বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য আমরা পাই। অনেক সময় কিন্তু আমরা যখন আসি, হ্যাঁ, তখন আমরা দেখতে পাই, বা বিভিন্ন অভিভাবক মহল থেকে, ছাত্র মহল থেকে আমাদেরকে জানায়, দাদা আজকে স্কুলে যাই ওইখানে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য কোটা করে রয়েছে, বোতল করে রয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু যদি রোকা যাইব একমাত্র একটা বাউন্ডারি সিস্টেম করলে। হ্যাঁ, তখন একটা মানুষ চিন্তা করবো যে খারাপ মানুষ হোক, ভালো মানুষ হোক, যে আমি স্কুলের বাউন্ডারি টপ পেয়ে স্কুল ঢুকে সেটা একটা খারাপ কাজ করছে 10 বার চিন্তা করবো। কিন্তু এখন কিন্তু সেটা করে না।